কিসের জন্য ডেকেছো বন্ধু বলো তো? তোমার মন কেন খারাপ? হ্যাঁ, মনটি কেন খারাপ? মন তো খারাপ আছে বন্ধু, বলো কিসের জন্য আমাকে ডেকেছো? আমি কিসের জন্য ডাকছি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি জানো না? না বললে কি করে জানবো? তবে জানো, তবে শোনো। হ্যাঁ বলো। ওই যে নিকোরিয়ার জঙ্গল ছিল না, হ্যাঁ, সেই জঙ্গল পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার করে দিয়েছো? হ্যাঁ। তারপর? তবে পরিষ্কার করে হ্যাঁ, আমরা ওখানে নতুন বাজার লাগিয়েছি। বাজার লেগেছো? হ্যাঁ। তাই কি করতে যেতে হবে? তাই ওই নতুন বাজারে তুমি আর আমি যেতে পারবো না যাবো, বন্ধু। চলো। আমি যেতে পারবো না। কেন? এই যে আনন্দের উপর আমার দুঃখ হয়েছে, আমার মন বিশাল খারাপ বন্ধু। তোমার বিশাল খারাপ? মনটা বিশাল খারাপ। কি এমন হয়েছে বলো তো? শুনবা? তোমার মন কেন খারাপ হয়েছে? হ্যাঁ ঠিক আছে, আমি বলছি বন্ধু। হ্যাঁ হ্যাঁ বলো। বন্ধু বলবো? বলো কি হয়েছে? মনটা বড় খারাপ হয়েছে, হাই গো মনটা আমার খারাপ হয়েছে। একদিন গেলাম শ্বশুর বাড়ি, একদিন গেলাম শ্বশুর বাড়ি, শাশুড়ি আমায় ঝাঁটা মেরেছে, মনটা বড় খারাপ হয়েছে। বুঝতে পারছো তোমার বন্ধু? শাশুড়ি মা তোমাকে ঝাঁটা মেরেছে তাই তো? কি করবো বন্ধু, তবে কেন শ্বশুর ঝাঁটা বাড়িতে মেরেছে? বেড়াতে গেলাম, আমি ভাবছি যে আমার বৌমা, আমার বউ মনে হয় ঝাড়ু মারছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যে কি বলেছে জানো? আমার বউ বলে আমি কিন্তু চেপে ধরেছি, ও এমন ভাবে যে আমাকে ঝাড়ু দিয়ে ঝাঁটা মারলো না। বলো, তোমার শাশুড়ি মাকে তুমি চাপিয়ে ধরেছো? ছি, তুমি কি কাজ করছো? হ্যাঁ, তারপর কি হয়েছে জানো? কলার পাতা কেটে কুটে ছালি আমায় দিল খেতে, কলার পাতা কেটে কুটে ছালি আমায় দিল খেতে। শালির গলে কাঁচা ছেলে, শালির গলে কাঁচা ছেলে হেগে দিয়েছে, মনটা বড় খারাপ হয়েছে। তোমার কি শালি হয়েছে বন্ধু জানো? কি হয়েছে বলো? আর বলবো না, শালি কিন্তু আমার একটাই, তোমার শালি একটা? একটাই বিয়ে হয়েছে, হ্যাঁ হ্যাঁ এখন পেটের মধ্যে বাচ্চা হয়ে গেছে হ্যাঁ। এবং বেড়েও গেছে। বেরো দিয়েছি। হ্যাঁ, আমার শালি বললো জামাই বাবু হ্যাঁ ভিতরে এসো, খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত দূরে পথ এসেছো হাটে, তাহলে গেলাম, খেতে দিল। আর আমার শালি কিন্তু বাচ্চা ছেলে কোলে কিন্তু নিয়ে আছে। ও তোমার শালি বাচ্চা নিয়েছিল? হ্যাঁ, তারপরে এইভাবে আমাকে যখন খেতে দেয়, হ্যাঁ। এখন বাচ্চা তো চাপ পড়বেই পেটে, পড়বে কিনা? তবে তো এমন ভাবে চাপ পড়ছে, একবার আমার থালাই হেগে দিয়েছে। তো কি করবো, মনটা আমার খারাপ হবে না? থালায় পায়খানা করে দিয়েছি। হ্যাঁ, আর ওই জন্য বন্ধু আমি মনে হয় যেতে পারবো না বন্ধু, কি করবো? তারপর কি হয়েছে বলো তো? হ্যাঁ, তারপর আর কি করবো? ওই ভাতগুলো কি করেছো? ভাত কি করবো, ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো? ওটা আর খাওয়া যায়? ও আমি মনে ভাবছিলাম যে তুমি খেয়ে নিয়েছো। ছি! পায়খানা খাবো আমি? মাথায় আমি খারাপ। ভাবছিলাম মনে হয় তুমি তার জন্য আমি খেয়ে যেতে পারবো না বন্ধু। না, আমাকে যেতে হবে, তাই চলো। আর যাবো তো, আমাদের সময় চলে যাচ্ছে গো। আমার পকেটে তো পয়সা নেই বন্ধু। পয়সার তোমাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ? পয়সার চিন্তা আমাকে। আমার কাছে কত টাকা আছে জানো? কত? অনেকটি টাকা আছে। তাহলে তোমার টাকা আর আমার খাওয়া। হ্যাঁ বন্ধু, ঠিক আছে বন্ধু, তাই চলো তাই বন্ধু, চলো। চলো। তোমার টাকার চিন্তা নেই, আমি টাকা নিয়ে এসেছি। আমরা সে শখের বাজারে যাব, তাই তো মন বড় আমার চঞ্চলিতা। আমাদের মা বোন ভাইরা আপনার কাছে আমাদের যে বাবা মা বোন সবাইকে জানে শত কোটি প্রণাম। আর আমাদের ছোট ছোট ভাই বোনেরা সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা। তাই আমার মা মনসা দুর্গা অপেরা থেকে বলেছি, আমাদের অনেকে ভালো ভাষায় চলায় হাঁটায় ভুল হবে,
আপনারা নিজের মনে করে ক্ষমা করবেন। তাই আপনার যদি দেখার ইচ্ছে হয়, আমার চ্যানেলের নাম রয়েছে সবুজ আলো ওয়ান, তাই আপনারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই দেখতে পারবেন। তো সবুজ আলো ওয়ানের মন বড় চঞ্চলিত, তাই আমি যাব শখের বাজারে। যাওয়ার পথে আমি একটি গান দিব, তারপর আমার সতীগণকে ডাকবো। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে, বাজার দেখিতে যাব। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে, বাজার দেখিতে। আর শীত গেল বসন্ত হয়ে এলো, আর শীত গেল বসন্ত হয়ে এলো, কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনীর মন তোরায় না একলা ঘরে। আর শীত গেল বসন্ত হয়ে এলো, কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনীর মন তোরায় না একলা ঘরে। ওরে সত্যি তোমার মনে গেল বুঝতে পেরেছি আমি। আর থাকবো মোরা পাশাপাশি, করবো কত ওই হাসাহাসি গো। আর থাকবো মোরা পাশাপাশি, করবো কত হাসাহাসি গো। সখী রে, যাব সখী মধুকুণ্ডে, বাজার দেখিতে। আমার সখীকে দেখে আমি শখের বাজারে যাব। কোথায় সখী? ও সখী, আমি যাব না সখী। সখী হ্যাঁ, তুমি একটিবার আসো, আমরা শখের বাজারে যাব। ও তাই, বেশ আসছি আমি। সখী হ্যাঁ, চলো আমরা শখের বাজারে যাব। শখের বাজারে যাবে? হ্যাঁ সখী, শখের বাজারে যেতে পারি, শর্ত রয়েছে। তোমার কি শর্ত রয়েছে? আমার সঙ্গে তুমি আমাকে যদি কিছু দাও তবেই যাব।
তুমি কি নেবে বলো তো? বাবা আমি কি নেব জানো? গলার হার দেখছো, আমার গলার হার নেই। বেশ সখী, তোমাকে আমি গলার হাড়ি কিনে দিব। বেশ, তুমি যদি গলার হার কিনে দাও আমি যেতে রাজি। বেশ, আমি কথা দিলাম তোমাকে গলার হার কিনে দিব। বেশ চলো। বেশ চলো সখী। আজ আমি গানের সন্ধে সন্ধে এক নতুন বাজারে চলে এসেছি। বাহ, কত সুন্দর বাজার বসিয়েছে। বেশ বেশ, এই বাজারে আমি আমার মাল। বন্ধু, হ্যাঁ বন্ধু, আমরা নতুন বাজার লেগেছি, তবে এই বাজারটা কার জন্য লাগাচ্ছি বলো তো? না বললে আমি কি করে বুঝতে পারবো? সত্যি তুমি বুঝতে পারছো না? না, না না না। এই বাজার লাগাচ্ছি কেন আমরা জানো? কেন? ওই যে পায়রা খেলার সময় একটি মেয়ে দেখছিলাম না, হ্যাঁ, আমারও মনে পড়েছে বন্ধু। সেই মেয়েগুলো যদি নতুন বাজারে আসি, আসবে তো? আসবে। পাকা কিন্তু কথা বলেছে। উজানির মাঝখানটি আর চম্পলার মাঝখানটি হ্যাঁ। আমরা এই বাজারটি লেগেছি। ওই ফরদপুরের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধু। ঠিক তবে আছে বন্ধু, ঠিক আছে। তবে এই বাজারে আসতে গেলে ওই নদী পার হতে হবে কিন্তু। হ্যাঁ, নদী তো পার হতেই হবে। তবে নদীর পাশে আমরা ও মাঝি নৌকারি, হ্যাঁ নৌকারি নৌকারি থাকবো। মাঝি হয়ে থাকবো। বাহ বাহ বাহ, ভালো বুদ্ধি বন্ধু। তবে উত্তম বুদ্ধি। ওরা যদি আসে না, হ্যাঁ। তাহলে আমরা পার করে দেবো। পার করে দেবো। হ্যাঁ হ্যাঁ এমনি তো পার করবো না বন্ধু, হ্যাঁ কিছু নেবো। হ্যাঁ, কিছু ঠিক আছে নিতে হবে। বন্ধু, ঠিক আছে। সখী, বলো সখী। চলো সখী, আমরা যে শখের বাজারে যাব, হ্যাঁ সে মায়া নদীর ঘাট রয়েছে, হ্যাঁ। আমরা কিভাবে পার হবো বলো তো? এই বুদ্ধি, আমি এরকম নদী কত পার হয়েছি, আমার বুদ্ধি রয়েছে। কি বুদ্ধি রয়েছে? কিভাবে দেখো আমি কিভাবে যাচ্ছি। এই যে জলে পা দিলাম, কাপড় খানি তুললাম, আবার এক পা দিলাম, আবার একটু কাপড় তুললাম, এবার তুলতে তুলতে যখন মাঝে যাবো কিনা ফাঁকাম করে ছেড়ে পার হয়ে যাবো ফাঁকাম করে। না সখী, সে হতে পারে না। তবে সে মায়া নদীর ঘাট রয়েছে, নিশ্চয়ই কন্ডারি ভাই রয়েছে। ও তুমি একটিবার দেখে দেখো। ডাকি দেখবো, হ্যাঁ, সত্যি। মাঝিকে ডাকবো, তাই তো? বেশ। ও মাঝি ভাই, বন্ধু, হ্যাঁ বন্ধু, আমাদের মনে হয় কে যেন মাঝি মাঝি বলে ডাকছে। দেখো তো, আমি তো শুনতেই পাইনি বন্ধু। শুনতে পাচ্ছ না? না 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 না, দেখি। ভালোভাবে শুনবা কিন্তু। ঠিক আছে ঠিক আছে। ও সখী, হ্যাঁ বলে সখী। তুমি আরেকবার কোকিল কণ্ঠ সুরে ডেকে দেখো। ও এভাবে ছাড়া দিচ্ছে না, তাই না? হ্যাঁ সখী। আমি কোকিল কণ্ঠে ডাকবো না, বেশ। তবে উঁচু পাহাড়ে গিয়ে ডাকি আমি। বেশ। বন্ধু, কি হয়েছে বন্ধু? ওটা কুকুলের ডাক বন্ধু, মানুষের ডাক না তো কুকুলে। ভালোভাবে শোনো তো, হ্যাঁ, ভালোভাবে শোনো না। ভালোবাসুন শুনতে হবে। আমাদের কি মনে হয় ডাকছি? হ্যাঁ, কুকিলের ডাক শুনতে পাচ্ছি। কু কু। কোকিলের ডাক শুনতে পাচ্ছ? সখী, দেখছি সখী, বন্ধু, হয় হ্যাঁ, বন্ধু। হ্যাঁ, আমি হ্যাঁ। একটাবার ডেকে দেখবো, বলো। আমার ডাকে সাড়া দিচ্ছে না, তুমি না খুব সুন্দর করে ডাক দাও না। বেশ সখী। ও কন্ডারি ভাই, এই যে শুনতে পেয়েছো? বন্ধু, কি কাজ বলছো? মনে হয়ে গেছে বন্ধু, কি হয়েছে? মাল করে চলে আসছে। কি বলছো? ও কন্ডারি ভাই,
বন্ধু মাল চলে আসছে, কিন্তু আমার মাল আসছে কিনা আমি বলতে পারবো না। তোমার মাল মনে হয় চলে আসছে। দেখো তারা নিয়ে এসেছি। হ্যাঁ? সত্যি বন্ধু, মনে হয় ওই মেয়েগুলো। হ্যাঁ বন্ধু, তাই তো বন্ধু। তবে তাদের নামগুলো শুনতে হয়, তাই না? নাম শুনতে হবে, ঠিকানা শুনতে হবে। কোথায় যাবে তারা? হ্যাঁ বন্ধু। ওহো তোমরা কে কে ওহো জন নয়নে। বাহ বন্ধু। ওহো তোমরা কে কে ওহো জন নয়নে। সখী, সখী আমি বলবো সখী। বলো তাদেরকে যাও। আরে যে হয় সে হয় মোরা করিল এসো তোমরা যাব আমরা সবের বাজারে। আরে যে হয় সে হয় মোরা করিল এসো তোমরা যাব আমরা সবের বাজারে। আছি মোহদের জিনতরি বানিসিও গো দেগো পারি একজন ছাড়া দুজন যাবে না। আছি মোদের জিনতরি দিবানিসিও গো দেগো পারি একজন ছাড়া দুজন যাবে না। অতি করে একজন ছাড়া ঠিক আছে বন্ধু। আরে হোক না তো জিনো তোরি দিবানি সে দিছো পারি দুজন ছাড়া একজন পার হব না। আরে হোক না তো মার্টিনো তোরি দিবানি সে দিছো পারি দুজন ছাড়া একজন পার হব না। মাঝি তারা কিন্তু বলছে কি? চালাক চতুর জানো। দুজন ছাড়ে একজন আমরা যাবে। একজন যাবে যাবো না। না কখনো। হ্যাঁ বন্ধু, কি সখী, করতে হবে বন্ধু? তাই তো আমরা কিন্তু জিত করেছি। হ্যাঁ একজন যদি না পার হয় হ্যাঁ, তাহলে আমরাও কিন্তু পার করে দেব না। ঠিক ও করেছো বন্ধু। সখী হ্যাঁ বলো। বলেছে কি একজন ছাড়া দুজন করে পার
পার হতে দিবে না। তাই আমি বলি কি, তুমি বলে ফেলো, আমরা একজন করেই পার হব। আমরা একজন করে পার হবো। হ্যাঁ সখী। বেশ। ও মাঝি ভাই, এই, তোমাদের তরি লই নিয়ে আসো। কথাটা ভালোভাবে বল। মাঝি ভাই না বলে মাগি গাই বলছি। এই এভাবে বলিনি, কিভাবে বললি? শুনতে ভুল করেছো। শুনতে ভুল করেছি? হ্যাঁ, ঠিক আছে, একজন পার হবি তো? একজন বন্ধু। তরি নিয়ে কি এসো। বলছো? এক করে পার হবি বন্ধু। একা করে পার হবে? হ্যাঁ, তাহলে তুমি আগে পার করে দাও, কেমন? আমি আগে পার করি হ্যাঁ বন্ধু। বন্ধু। আমার মালখান চলে আসছে তো। হ্যাঁ, ওই যে তোমার মেয়েটা আছে না, ওই যে দেখো, ওই মেয়েটা আছে, দেখে না সেই মেয়েটাকে। মনটা আমার সুসুর করছে। ও, তোমার মনটা শ্বশুর করছে? তাড়াতাড়ি পার করে দে তাই বন্ধু। তুমি পার করে দাও। ঠিক আছে বন্ধু, তুমি একটু বিশ্রাম করো। হ্যাঁ, আমি হ্যাঁ, পার আমি করতে বিশ্রাম যাচ্ছি। করছি। সখী, সখী, আমায় বড় ভয় করছে। আমি তো কোনোদিন চাপিনি নৌকোয়। সখী, তুমি ভালোভাবে পার হবে কেমন? এই যে নৌকা লেগে দিচ্ছি, এই যে তাড়াতাড়ি উঠে এসো। শোনো, ভালোভাবে ধরবে, ভালোভাবে পার করবে, ঠিক আছে? ভালোভাবে তো ধরে আছি বইটা খালি। আমি কখনো কিন্তু চাপিনি নৌকা। চাপিনি? বেশ। অত বড় মেয়ে হয়েছে চাপিনি? হ্যাঁ। ভালোভাবে কিন্তু উঠবা। ওঠো। ঠিক আছে, ধীরে ধীরে কিন্তু বাঁচবা। হ্যাঁ, বেশ। এই যে তাড়াতাড়ি পার হয়ে যাও। আমার বন্ধু এখন পার করবে। হ্যাঁ, পার হবি না? শক্ত করে ধরবে কিন্তু। আবার যে তো শক্ত- জায়গায় লেগেছো উঁচু নিচু জায়গা। এখন নাম থেকে আবার শক্ত করে ধরে থাকতে হবে। বাবরে বাবরে, কোন মেয়ে রে বাবা? যদি চলে যায় নৌকো, যাবে না, তার জন্য আমি আছি। বেশ, আমি পার হচ্ছি, হ্যাঁ। ধরবা। ঠিক আছে। সব গেল। পা ভেঙেছে মনে হয়, মুচকে গিয়েছে। পা ভেঙে গেল? মাগে কি করতে হবে এখন? এখানে দেখো, ডলতে হবে? বলে দাও একটু। মেয়ে ছেলে পা ধরবো আমি। আসকে। পায়ে লেগেছে। আরে এই, আমার পায়ে ব্যথা করছে, তুমি আমাকে মারছো। দাঁড়া বাপরে বাপ। এই মেয়ে ছেলের পা ধরি আমি? এই লালা গলার মেয়ে ছেলে সকালবেলা কি বলবে? এই ছেলেটা মেয়ে ছেলে পা ধরেছে। হবে না ভাই, তুই নিজে ডলে হ্যাঁ উঠে যা। দাঁড়া। কেউ তো দেখতে পাবে না তো? ঠিক আছে, ডলছি। বাপরে বাপ। কোথায় বল তো? এখানে উপরে, আর একটু উপরে, আর একটু উপরে, উপরে? উপরে। কোথায়? সখী, আমার কিচ্ছু হয়নি সখী। ছেলেটা পা ধরেছে। পা ধরেছি তুই চিল্লাতে হবে কেন? চিল্লাবো না, পা ধরেছি। মেয়ে ছেলে পা ধরে কখনো? বন্ধু, যা হয়েছে ভাই, আর ক্ষমা করে দিস। আর এই, বলিস না এইভাবে। আমি ভাই না, আমার মান সম্মান সব চলে যাবে। আমি মেয়ে, তুই মেয়ে? আমি ভাই না। আরে ভাই আর মাল একই হলো। হ্যাঁ বন্ধু, Enjoy. আমি পার করে দিয়েছি কিন্তু। তুমি পার করে দিয়েছো? মাল কিন্তু খুব ছাক আছে বন্ধু। আমি এখন পার করতে যাবো, হ্যাঁ, তাই পার তো? করো বন্ধু। তবে বন্ধু, বলো আমি বন্ধু। কিন্তু ওই নৌকো কিন্তু আমি কোনোদিন চলারি, কিন্তু ওই ওইটা আমি কেমন করে পাইবো, তুমি একটা আমাকে শিখিয়ে দাও না। জানো না? না এই যে দেখো, ও, ওই মতো করে? তবে দাও আমি শিখে গেছি। ঠিক আছে, হ্যাঁ। ভালো কিন্তু জানাবা। ঠিক আছে। হ্যাঁ। তবে কন্যা, এই যে নৌকাতে উঠিয়ে যাও। কুমার, তোমাকে একটি কথা বলতে চাই। কি কথা বলতে চাও? আমি সেই কন্যাতে চাপবো, আমার বড় ভয় পাই, কিন্তু আমাকে
ভালোভাবে নিয়ে যাবে কেমন? ও তুমি বড় ভয় পাচ্ছ? হ্যাঁ না না বোনা, তোমার কোনো ভয় নেই। নৌকাতে উঠিয়ে যাও, আমি তোমায় ভালোভাবে নিয়ে যাব। বেশ। সব সখীরে পার করিতে নিব অনারে আনা। তোমায় সখী পার করিতে দেব কাম সোনা সখী গো। পয়সা নিব না। সখীরে পার করিতে দেব তোমায় সখী পার করিতে দেব কাম সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব না। ও প্রাণের কন্যা রে, প্রাণের ঘাটে তাড়াতাড়ি পারাপারি গো, নদীরে মোদিতে হয়। ও প্রাণের কন্যা সখীরে পার করিতে দেব তোমায় সখী পার করিতে দেব কাম সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটে মাঝি, তোমার কাছে পয়সা নিব না। ও আমি প্রেমের ঘাটে মাঝি, তোমার কাছে পয়সা নিব না। সোনা, আমরা চলছি কি? তাড়াতাড়ি পার হয়ে এসো। সখী ভালোভাবে পার হবে। এই যে মাঝি, মাঝি আমরা চলে এসেছি। তবে আমি একটি কথা বলতে চাইব না। দেখি তুই মাঝ রাস্তায় তোর এখানে কেন থামালি বলো তো? ও আমি পরীক্ষানে কেন থামালাম জানো? বলো। তবে আমি না বলেছি তোমার কাছে আমি কাপড় সোনা দেবো। কি আমার কানের সোনা নিবে? হ্যাঁ, আমি আমার খোকা। কানের সোনা খুলে দিচ্ছি কেমন? কি বলছো? তোমার কানের সোনার কথা বলছো? ও না, তোমার কানের সোনার কথা তো আমি বলিনি। কেন? তুমি তো হ্যাঁ। আমাকে বললে আমার কানের সোনা, তাই তো আমার কানের সোনা আমি তোমাকে খুলে দিব। ও তুমি ভাবছো আমি তোমার কানের সোনা নেব? কানের সোনা নিয়ে আমি কি করবো গো? ওগো, তুমি কি বলতে চাও আমাকে আমি বলো। আমি তোমার কাছে কাপড় সোনা নেব। না, সে কখনো হতে পারে না, কি সে বলছো? কখনো হতে পারে না। আমায় তুমি কাপড় সোনা দেবে না না? না, আমি না তোমায় বড় আশা করি এই নদীর মধ্যে তোমায় আমি ডিঙাই করে পার করে দিলাম। আমার কথা তুমি রাখবে না বলো? না, আমি এই কথা রাখতে পারবো না। তুমি আমাকে পার করে দাও। কি বলছো? আমায় তুমি পার করে দেবে না? আমায় তুমি কাপড় সোনা দেবে না? না, শোনো, আমার যদি কাপড় সোনা না দাও তাহলে আমি তোমায় জোর করে আমি তোমায় ধরে যাবো। তোমায় আমি কাপড় সোনা আদায় করে নেব। দেবে না? দেবে না? না, আমি তাহলে তোমায় জোর করে আমি
জোর করে আমি তোমার কাছ থেকে কাপড় সোনা আদায় করবো। না ওরে ওরে গঙ্গা করি আমার অভিশাপে গঙ্গা বালুচর হয়ে কি ব্যাপার বন্ধু? তাই তো লুচর হয়ে গেল, এটা কেমন কেমন ব্যাপার বন্ধু? আমি তো ভাবতেই পারিনি চলো বন্ধু, চর হয়ে যাবে। দেরি করবো না, চলো বাজারে চলো। তাই চলো তাই বন্ধু, তাই চলো চলো। ওই নতুন বাজারে আমরা তাহলে চলো বন্ধু, তাড়াতাড়ি যাই, চলো। তাড়াতাড়ি এসো।